শ্রেষ্ঠা ম্যামের ওপর রাগ থাকার কোনো কারণ নেই তো জেঠিমণি? কিসের রাগ? জয় তো আমারই হয়েছে, শঙ্কর সাথে বিয়ে তো আমারই হয়েছে। আমি শঙ্কর বউ, আমাদের ভালোবাসার পরিণতি পেয়েছে, সেখানে আমার রাগ হওয়ার কথা উঠছে কেন? রাগ যদি কারোর হতে হয় সে তো উল্টো দিকে থাকা মানুষটার হবে। আমি তার রাগের কথা বুঝতে পারি, আমি তার দুঃখও বুঝতে পারি, তবে রাগ আর দুঃখ হওয়া মানে এই নয় যে সে ধারাবাহিকভাবে অন্য কারোর ক্ষতি করে যাবে। এর আগে আমার অনেক ক্ষতি হয়েছে, আমার জীবন হানি করার চেষ্টা করা হয়েছে। শুধু শ্রেষ্ঠা ম্যাম নয়, তার সঙ্গে সঙ্গতকারী হিসেবে এই বাড়ির আরেকজন ছিল। এই শোনো, একদম বাজে কথা বলবে না, সাবধানে কথা বলবে একদম। শুনুন ছোট, এর আগে আপনাদের ধমকিতেই আমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, তবে এবার আমি মনে মনে ঠিক করেই এসেছি। আমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় থাকতে পারি। স্যার আর ম্যাডামের বাড়িতে থাকতে পারি, সেখানে আমাদের ওরা মাথায় তুলে রাখবে। শুধুমাত্র জেঠুমণি বলেছেন বলি, জেঠুমণির কথাই আমরা এই বাড়িতে এসে থাকছি। হ্যাঁ, জেঠুমণি শঙ্খকে ছাড়া থাকতে পারে না। আমি আমার কথা বলিনি জেঠুমণি, আমি শঙ্কর কথাই বলেছি। হ্যাঁ, জেঠুমণি শঙ্ককে ছাড়া থাকতে পারে না, এই একই সেন্টিমেন্টে শঙ্খ আমাকে ছাড়া থাকতে পারে না, কিংবা তার উল্টোটা, আমি শঙ্ককে ছাড়া থাকতে পারি না। তাই স্ত্রী হিসেবে আমার কর্তব্য, আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানেই থাকব। শঙ্খ কিন্তু এ বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে চায়নি, আর শঙ্কর এই দিকটা আপনারা কোনোদিনও ভালো করে ভেবে দেখেননি। যেতে চাইলে চলে যাওয়ার জায়গা তো অভাব নেই, নিজের বাবা মার কাছে গিয়েও থাকতে পারত। সবকিছু উপেক্ষা করেও আমরা আবার এখানেই ফিরে এসেছি। আর হ্যাঁ, এর আগে আমি রাগ করে এখান থেকে চলে গিয়েছিলাম, তবে এইবার আমি আর কোথাও যাব না। আমার এই বাড়িতে থেকে যদি লড়াই করার প্রয়োজন হয় তাহলে এই বাড়ি থেকেই লড়াই করব। আর ছোটকা, সঙ্গতকার হিসেবে আমি আপনাকেও বলছি, কারণ এর আগে আপনি অনেকবার সঙ্গত দিয়েছিলেন, তার জন্য আপনি অপ্রস্তুত হয়েছেন, ধরাও পড়েছেন। শুধু বাড়ির লোক বলে আপনি ক্ষমা পেয়ে গেছেন, শঙ্কর কাছেও পেয়েছেন, আমার কাছেও পেয়েছেন। বারবার যে সে ক্ষমাটা পেয়ে যাবেন সেটা কিন্তু ভাববেন না ছোটকা, আর সেটা ভাবার কোনো কারণও নেই। ঠিক বলেছ মোহন, তুমি এতদিনে মুখের ওপর একটা সত্যি কথা বলতে পেরেছো। না ছোট, এই কথাগুলো কিন্তু আমার ছোটকাকে বলতে ভালো লাগে না। ছোটকার সম্পর্কে আমার গুরুজন হয়, শঙ্কর কাকা। কিন্তু একটা মানুষ ধারাবাহিকভাবে যদি আমার ক্ষতি করতে চায় শুধুমাত্র শ্রেষ্ঠা ম্যাম ওকে ভালোবাসে বলে, সেটা কিন্তু আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। না ছোটকা, আমি আপনার ভালোবাসা চাই না, আমি চাই আপনি আমার আর ক্ষতি করবেন না, কিংবা কেউ ক্ষতি করলে তাকে সমর্থন করবেন না। ব্যাস এতটুকুই চাই। শঙ্খ, তোর বউ কিন্তু বাড়াবাড়ি করছো, ওকে বোঝা তুই। ও এসছে এখানে ঝগড়া করার জন্য, ঝগড়া বাঁধানোর জন্য। তুই না আমাদের বাড়িতে ছিল না, ভালো ছিল মামা। যদি সত্যি তাই হয়,
জেঠুমনি যদি তাই বলে, আর বাড়ির আদার্স মেম্বারও যদি তাই বলে যে মোহর না থাকাকালীন তোমরা খুব ভালো ছিলে, তাহলে আমরা চলে যাব। না শঙ্খ, আমরা কেউ ভালো ছিলাম না। আমাদের কথা বলার জন্য একমাত্র এই মেয়েটাই আছে। আমরা আমরা যা বলতে পারিনি, মোহর সেটা বলতে পারে। আমাদের পুরো ভরসা আছে মোহরের ওপর। একমাত্র মোহরই পারে এই বাড়িটাকে বদলে দিতে, এই মানুষগুলোকে বদলে দিতে। মোহর বাড়িটা বদলে দিতে পারে? কি বলছো আমি বুঝতে পারছি না। বর্দি, সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব না। তুমি যদি খোলা মনে দেখতে না, তাহলে ঠিক বুঝতে পারতে। আর তা তো আপনি কখনোই করেনই না মা, বরং আপনি শঙ্খ আর মোহরের সংসারটাকে ভাঙবার জন্য আপনার বঞ্চিকে প্ল্যান্ট করেছেন। শ্রমনা, শ্রমনা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। যত বড় মুখ নয় তত বড় কথা বলছো তুমি। আমি তোমার মুখ আসলে কি বলো তো বর্দি, কেউ সত্যি কথা বললে না সেটা সবারই গায়ে লাগে, তাই তোমারও গায়ে লাগছে। বিশ্বাস করলাম যে আপনি এটা প্ল্যান করেননি জেঠিমা, তবে সেই যে সেই ভূমিকাটা পালন করে যাচ্ছেন, আপনি নিশ্চয়ই এটা বিশ্বাস করবেন। আর সেটা যে আমি বুঝতে পারিনি তা কিন্তু নয়। যদিও আমি তাকে আর দেখতে পাচ্ছি না, তবে আমার স্বামীকে কোনো স্ক্যান্ডেল কিংবা কোনো বিপদের হাত থেকে কিন্তু আমিই রক্ষা করব। আমি যদি ওর স্ত্রী হয়ে থাকি, তাহলে ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। যেমন ও প্রত্যেক মুহূর্তে আমার ভালো মন্দ দেখবার চেষ্টা করে। ভেবেছিলেন বাড়িতে একটা অনুষ্ঠান, সবাই খুব আনন্দ করবে, এ নিয়ে কথা হবে অনেক। এসব তো হচ্ছেই না, বরং রাগারাগি হচ্ছে, কথার উপর কথান্তর হচ্ছে। তুমি তোমার বউয়ের কথাগুলো বোধহয় শুনতে পাচ্ছ না শঙ্খ। বাচ্চাটা বাচ্চা নয়, নিজের বউয়ের কোনো কথা শুনতে পারে। একটা 3 আঙুলের মেয়ে যে আমাদেরকে এইভাবে অপমান করছে, দেখতে পাচ্ছিস না সেটা? ওর সামনে এসব বলছে, দেখতে পাচ্ছে না, চোখ বন্ধ করে রয়েছে। হ্যাঁ, সেই অপমান করার কত তোমরাই খুলে দিয়েছো। আচ্ছা, তোমরা যদি নিজেদের চেঞ্জ না করতে পারো, তাহলে ও কেন নিজেকে চেঞ্জ করবে? কি করতে হবে বলো? আমাদের কি হাত জোর করে মোহরের কাছে ক্ষমা চাইতে হবে? জেঠিমণি, আপনি আমার মায়ের মতো, তাই প্লিজ এই কথাগুলো বলবেন। আর এই কথাগুলো আমি মনে মনে কখনো ভাবতে পারি না, কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো, এটা অন্তত আপনি চিনতে শিখুন। হ্যাঁ, আমি জানি আপনি নিশ্চয়ই চেনেন, মুখে বলেন না। এবার থেকে এটা মুখে বলা শুরু করুন, আর সেটাই হবে আপনার জীবনের সব থেকে বড় উপহার, আপনার জীবনের সব থেকে বড় অ্যাওয়ার্ড। আর কিচ্ছু চাই না আমি, তাহলেই আমার লড়াইটা অনেক সোজা হয়ে যাবে। আর আমি জানি আমার মতো মেয়েকে আপনাদের সংসারে থাকতে গেলে অনেক লড়াই করে বাঁচতে হবে। তবে সেই লড়াইয়ের জন্য আমার শুধু এইটুকুই দরকার, যারা আমাকে দোষী বলছে তারা যেন অনর্থক দোষ আমাকে না দেয়। যেখানে আমার দোষ আছে সেখানে আমাকে দোষী বলুক, তবে যেখানে দোষ নেই শুধুমাত্র আমাকে তাড়ানোর জন্য যেন আমাকে দোষী না বলা হয়। আর একটা কথা আপনারা সবাই জেনে রাখুন, আমার মৃত্যু না হলে শঙ্কর থেকে আমাকে আলাদা কেউ করতে পারবে না। জেঠুমনি, না শ্রেষ্ঠা ম্যাম, না আপনার বঞ্চি, কেউ না। আর শঙ্খ মনে মনে এই কথাটাই বিশ্বাস করে।
তোমার বড্ড বার হয়েছে, এত বড় বড় কথা, লম্বা চওড়া কথা। তোমাকে কি করে শঙ্কর থেকে আলাদা করতে হয় সেটা আমি জানি। তুমি নিজেকে বড্ড বেশি বড় খেলোয়াড় মনে করছো। আর থেকে অনেক বড় খেলোয়াড় আমি। তুমি আমার গর্তে এসে পড়েছ। এবার দেখো তোমার হাল আমি কি করি। এত বড় 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 কথার উত্তর তুমি ঠিক সেদিন বুঝতে পারবে।